الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحل الله البيع وحرم الربا صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার দরবারে কোটি শুকরিয়া যে যেখান থেকে দেখছেন কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসে আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে আজকে আমার আলোচনার বিষয় হলো সুদ সম্পর্কে। সুদ আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হারাম করেছেন। সূরা বাকারা আল্লাহ তাআলা বলতেছেন যে আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হারাম করেছেন এবং সুদকে করেছেন হারাম। সুতরাং হাদিসের দৃষ্টিকোণ থেকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদের ব্যাপারে খুবই উম্মতদেরকে সতর্ক করেছেন যে তোমরা সুদ এটা পরিহার করবা। সুদ এটা অত্যন্ত মারাত্মক ধরনের গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুদখোরকে অভিশপ্ত পর্যন্ত করেছেন, লানত করেছেন। একটি হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, সুদ দাতাকে, সুদ গ্রহীতাকে, সুদের সাক্ষীকে, সুদের লেখককে, দেহে যারা উল্কি আঁকে তাদেরকে, হাল্লালকারীকে এবং যারা যাকাত আদায় যারা করে না তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। নাউযুবিল্লাহ। এজন্য সুদ এটা অত্যন্ত একটা গর্হিত কাজ, মারাত্মক ধরনের গুনাহের কাজ। আল্লাহ তাআলা এই সুদখোর এমন হবে, সুদখোরের প্রতি আল্লাহ তাআলা খুবই রাগান্বিত হবেন, তার প্রতি রহমতের দৃষ্টি আল্লাহ পাক দিবেন। এজন্য সুদখোরের পেট সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে রাত আমাকে মেরাজে সফর করানো হয়েছিল, সপ্তম আকাশে আমি আমার মাথার উপর বিদ্যুতের গর্জন ও চমক দেখতে পেলাম, আর কিছু লোককে দেখতে পেলাম তাদের সামনে তাদের পেট কুমিরের মতো ঝুলে আছে, সেখানে কিছু সাপ আছে যেগুলো তাদের পেটের উপর বেশিরভাগ থেকে দেখা যাচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল, এরা কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো দুনিয়ার সুদখোর ব্যক্তি। নাউযুবিল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদখোরকে সতর্ক বাণী দিয়েছেন। সুদখোর ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার নিকট সবচাইতে ঘৃণিত ব্যক্তি হবেন। কিয়ামতের ময়দানে তার ভূমিকে কোন বর্ণনায় পাওয়া যায় তার পেট এরকম জমিনের সাথে মিশে যাবে, পা এবং পেট সমবর্তী হবে। এই পেট নিয়ে সে কিয়ামতের ময়দানে হাঁটতে পারবে না। আল্লাহ তাআলা এর জন্য সুদের ব্যাপারে খুবই সতর্কতা অবলম্বন করতে বলেছেন। ও আমার বান্দারা, তোমরা সুদকে পরিহার করবা। এজন্য হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হারাম মাল অর্জন করে বান্দা যে সদকা করবে এতে সে কোনো সওয়াব পাবে না, নিজের জন্য যা ব্যয় করে তাতে বরকত হয় না, পিছনে যা রেখে যায় তা দুজকের জন্য পাতে হয়।
এজন্য যদি ওই মালটা হালাল হয়, পক্ষান্তরের বিপরীত হারামের বিপরীত যদি হালাল হয়, তাহলে অবশ্যই আল্লাহ পাক এর মধ্যে বরকত দান করবেন। যদি ওই মাল দ্বারা বান্দা আল্লাহর রাস্তায় সদকা করে, দান করে, আল্লাহ পাক 1 টাকার বিনিময়ে বান্দাকে 700 গুণ পর্যন্ত 700 গুণ অর্থাৎ 700 টাকার দানের সমপরিমাণ সব আল্লাহ তাআলা বান্দার আমলনামার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেছেন, মাযালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা এরকম আল্লাহর রাস্তায়, আমি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করবে, আমি আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 700 টাকার সওয়াব আমলনামার মধ্যে দান করব। সুবহানাল্লাহ। আর এই হালাল টাকা থেকে যদি বান্দা পরিবারের জন্য, তার সন্তানের জন্য, তার স্ত্রীর জন্য, মা বাবার জন্য যা খরচ করবে, এটা আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে সওয়াব দান করবেন, বরকত দান করবেন। সে যা রেখে যাবে সম্পদ, এই সম্পদটাও তার দুজকে যাওয়ার জন্য পাতে হবে না। এই সম্পদ সে হালাল উপার্জন করেছে বিদায়, এজন্য এই সম্পদটা তার জান্নাতে যাওয়ার পাতে হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য হারাম মাল বর্জন করা, লেনদেন কম বেশি করা, এটাও হলো হারাম। হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রূপার একটি পায়ের অলংকার আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট বিক্রি করলাম। তিনি পাল্লায় একটাতে অলংকার আরেকটিতে দিরহাম রেখে মাপলেন। এতে অলংকার একটি ভারী হলো। তিনি কেচি এনে তা কাটতে উদ্যত হলে আমি বললাম, হে রাসূলের খলিফা, বেশিটা আমি ছেড়ে দিলাম। তিনি বললেন, মোটেও না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, অতিরিক্ত দানকারী ও গ্রহণকারী উভয়ই দুজকি। অতিরিক্ত দানকারী ও গ্রহণকারী উভয় দুজকে যাবে, নাউজুবিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুই উক্তি বর্ণনা করেন, রূপাকে রূপার বিনিময়ে সমান করে বিক্রি করো, বেশি দিলে সুদ হবে। গমকে গমের বিনিময়ে বিক্রি করো, বেশি দিলে সুদ হবে। জবকে জবের বিনিময়ে বিক্রি করো, বেশি দিলে সুদ হবে। জব খেজুর লবণের উল্লেখ করলেন, এরপর বললেন, যে ব্যক্তি বেশি দেয় বা নেয় সে সুদের কারবার করলো। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা 1 ভাগ সুদের ভয় নয়, ভাগ হালাল বস্তু ছেড়ে দেই। এই মর্মে একটি কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রয়েছে। আর এই কথাটি তো সবখানে প্রচলিত রয়েছে যে যেখানে ব্যভিচার ও সুদ ব্যাপক হয়ে যায় সে জায়গা ধ্বংস হয়ে যায়। এজন্য সুদ বর্জন করা, ব্যভিচার বর্জন করা, সুদের গুনাহ এবং কিয়ামতের দিন তাদের অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে নিম্ন স্তর যেটি, সেটি হলো কোন মুসলমান তার মায়ের সাথে ব্যভিচার করার মতো। সুদে 1টি দিরহাম 30টির বেশি ব্যভিচার হতে নিকৃষ্ট। তিনি আরো বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ভালো মন্দ সবাইকে দাঁড়ানোর নির্দেশ দিবেন। সুদখোর সেদিন পাগল মাতালের মতো দাঁড়াবে, সোজা হয়েও দাঁড়াতে পারবে না। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের সর্বশেষ যে আয়াত নাযিল হয়েছে তা হলো সুদ সম্পর্কিত। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে যায়। সুদের আয়াত আমাদের সামনে পুরোপুরি স্পষ্ট হতে পারবে। তাই সুদ এবং সন্দেহজনক বস্তু হতেও বেঁচে থাকো, বরং ছোট বড় প্রতিটা গুনাহ থেকে বেঁচে থাকো। এজন্য ধ্বংসের কারণ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আব্দুর রহমান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, কোন কোন বসতিতে যখন চারটি জিনিসকে হালাল মনে করা হয় তখন তাদের ধ্বংসের ফয়সালা করা হয়। এক নাম্বার, যখন তারা পরিমাপে কম দেয়, কম দেওয়া এটা হালাল মনে করে, এটা এক নাম্বার ধ্বংসের কারণ হবে। দুই নম্বর, যখন তারা ওজনে কম দিবে, ওজনে কম দেওয়া এটা হালাল মনে করবে। তিন নাম্বার, যখন ব্যভিচারে লিপ্ত হয়। চার নাম্বার, যখন তারা সুদ খেতে থাকে। এই চারটি কাজ যখন হয় তখন ওই এলাকা, ওই তাদের উপর আল্লাহ পাক ধ্বংসের ফয়সালা হুকুম করেন। কারণ ব্যভিচার ব্যাপক হলে তাদের মধ্যে মারামারি, মহামারী দেখা দিবে। পরিমাপ এবং ওজনে কম দিলে বৃষ্টি হতে বঞ্চিত হবে। সুদ খেলে পরস্পরে অপর তলোয়ার চলবে। ওবাই মুহারিবি রহমাতুল্লাহ বলেন, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে বাজারে যেতাম, তার হাতে একটি ছড়ি থাকতো। কাউকে ওজনে কম দিতে দেখলে তাকে বহার করতেন, বলতেন ওজন পুরাপুরি করে দাও। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে বর্ণিত, তিনি বলতেন, হে অনারব লোকজন, তোমাদেরকে এমন দুটি বিষয়ের দায়িত্ব দেওয়া হয়েছে যেগুলোর কারণে তোমাদের পূর্বেকার উম্মত ধ্বংস হয়েছে। বিষয় দুটি হলো পরিমাপ ও ওজন। বলে যে কমও দিবা না, বেশিও নিবা না, সমান সমান তোমরা ওজন করবা, পরিমাপ করবা। যদি এটা করতে পারো আল্লাহ পাক তোমাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যবসায়ীর জন্য এতটুকু জ্ঞান থাকা আবশ্যক, যার দ্বারা সঠিকভাবে সে ব্যবসা করতে পারে, সুদে লিপ্ত না হয়, আর খুব সতর্কতার সহিত সাথে করবে। কারণ এ ব্যাপারে আল্লাহ তাআলা কঠোর শাস্তির দমক কোরআনে হাকিমে দিয়েছেন। সূরাতুল মুতাফফিফিন আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহু আকবার। দুর্ভোগ তাদের জন্য যারা মাপে কম করে, যারা লোকের কাছে থেকে যখন মেপে নেয় তখন পূর্ণ মাত্রায় নেয়, আর যখন লোকদের মেপে দেয় কিংবা ওজন করে দেয় তখন কম করে। তারা কি ভেবে দেখে না যে তারা পুনরুত্থিত হবে সেই মহা দিবসে, যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব পালনকর্তার সামনে। আয়াতে যে ওয়াইল বলা হয়েছে এর দ্বারা উদ্দেশ্য কি, এ ব্যাপারে একাধিক মত রয়েছে। কেউ বলেছেন এর দ্বারা উদ্দেশ্য হলো কঠিন শাস্তি, আবার কেউ কেউ বলেছেন এটা হলো জাহান্নামের একটি ঘাটির নাম, যেটা এমন লোকদের জন্য নির্ধারিত করে দেওয়া হয়েছে যারা লোকদের থেকে নেওয়ার সময় পুরো মাত্রায় নেই, কিন্তু দেওয়ার সময় কম করে দেয়। এই জন্য এই নেওয়া দেওয়া এটাও সুদের মধ্যে যদি কম বেশি হয় তাহলে সেটা সুদের মধ্যে পড়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইরশাদ করেছেন, ইনসাফ ও ন্যায় হলো দুনিয়ায় আল্লাহর দাড়িপাল্লা, যে ব্যক্তি তা অবলম্বন করবে তা তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি আমার দাড়িপাল্লাটা ঠিক থাকে, নেওয়ার সময়ও ঠিক, দেওয়ার সময়ও ঠিক থাকে, কম বেশি না হয়, তাহলে এই দাড়িপাল্লাটাই আমাকে এরকম জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যা যে ছেড়ে দেবে সে দুজকে যাবে। আর এই কথাও জেনে রাখো, একটি ইনসাফ ও একটি ন্যায় পরমাত্র রয়েছে রাজা ও প্রজার মধ্যে, আরেকটি রয়েছে প্রজাদের পরস্পরের মধ্যে। কাজেই তোমরা ইনসাফকে ভালোভাবে আঁকড়ে ধরো, যেন কঠিন আযাব থেকে মুক্তি পেতে পারো। এজন্য ইনসাফ এটাকে ঠিক রাখতে হবে।
ন্যায় এবং ইনসাফ এটা হলো আল্লাহ তাআলার দাঁড়িপাল্লা। এই দাঁড়িপাল্লাকে ঠিক রাখতে হবে। আমি নেওয়ার সময় কম দেব না, বেশি নিব না, দেওয়ার সময় কম দেব না, সমান সমান দেব, নেওয়ার সময় এরকম সমান সমান নেব। এই কাজটা যদি আমার আপনার দ্বারা হয়ে যায়, আলহামদুলিল্লাহ, আশা করা যায় আল্লাহ পাক দুনিয়াতেও শান্তি দিবেন, আখিরাতেও আমাদেরকে শান্তি দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকেই সুদের মতো গুনাহ থেকে, সুদের লেনদেন থেকে, সুদের সাক্ষীদাতা থেকে আমাদের সকলকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।